স্বাগতম গীতার আলোচনা চ্যানেলে। আজ আমরা এমন একটি গভীর ও অন্তর্মুখী বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিকেই বদলে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি জীবনে যা কিছু হারাচ্ছি তা আমাদের দুর্বল করে দিচ্ছে, আমাদের ভেঙে দিচ্ছে। কিন্তু ভগবদ্গীতা আমাদের একেবারেই ভিন্ন একটি সত্য শেখায়। গীতা বলে, তুমি যা হারাচ্ছ সেটাই আসলে তোমাকে মুক্ত করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে জীবনের এক অসাধারণ দর্শন, এক গভীর উপলব্ধি, যা বুঝতে পারলে মানুষের দুঃখ, কষ্ট, হতাশা সব কিছুর অর্থ বদলে যায়। চলুন আজ আমরা সেই শিক্ষার গভীরে প্রবেশ করি। জীবনে হারানোর অনুভূতি মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর মধ্যে একটি। আমরা যখন কোনো প্রিয় মানুষকে হারাই, কোনো সম্পর্ক ভেঙে যায়, কোনো স্বপ্ন ভেঙে পড়ে বা কোনো অর্জন হাতছাড়া হয়ে যায়, তখন মনে হয় যেন আমাদের পৃথিবীটাই শেষ হয়ে গেছে। মনে হয় আমরা শূন্য হয়ে গেছি, আমাদের ভেতরটা ফাঁকা হয়ে গেছে। কিন্তু গীতা আমাদের শেখায় এই শূন্যতাই আসলে নতুন কিছুর জন্ম দেয়। এই হারানোর মধ্যেই লুকিয়ে থাকে মুক্তির পথ। মানুষের জীবনে আসক্তি হল এক অদৃশ্য শৃঙ্খল। আমরা জিনিস, মানুষ, সম্পর্ক, সাফল্য সব কিছুর প্রতি এমনভাবে আসক্ত হয়ে পড়ি যে সেগুলো ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। আমরা ভাবি এই জিনিসগুলোই আমাদের সুখের উৎস। কিন্তু যখন সেগুলো আমাদের থেকে চলে যায়, তখনই আমরা বুঝতে পারি আমরা কতটা নির্ভরশীল ছিলাম, কতটা বন্দী হয়ে গিয়েছিলাম নিজের তৈরি এই বন্ধনে। গীতার মূল শিক্ষা হল আসক্তি ত্যাগ করো। কিন্তু এই ত্যাগ কোনো জোর করে করা ত্যাগ নয়। এটি এমন একটি উপলব্ধি যা আসে জীবনের অভিজ্ঞতা থেকে। যখন আমরা হারাই, তখন আমরা বাধ্য হই ছেড়ে দিতে। আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই শুরু হয় মুক্তির যাত্রা। ভাবুন তো, আপনি যদি এমন কোনো সম্পর্কের মধ্যে থাকেন যা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে ছোট করে দিচ্ছে, আপনার আত্মসম্মান নষ্ট করছে, তাহলে সেই সম্পর্ক হারানো কি সত্যিই ক্ষতি, নাকি সেটাই আপনার জন্য মুক্তির দরজা খুলে দিচ্ছে? প্রথমে হয়তো কষ্ট হয়, চোখে জল আসে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারেন আপনি এখন অনেক হালকা, অনেক স্বাধীন। একইভাবে আমরা অনেক সময় এমন কিছু জিনিস আঁকড়ে ধরে থাকি যা আমাদের জীবনে কোনো উন্নতি আনছে না। আমরা ভয় পাই ছেড়ে দিতে, কারণ আমরা অজানাকে ভয় করি। কিন্তু গীতা আমাদের সাহস দেয়, যা চলে যাচ্ছে তাকে যেতে দাও, কারণ যা সত্যিই তোমার জন্য প্রয়োজন তা কখনো তোমার থেকে কেড়ে নেওয়া হবে না। হারানোর মধ্যে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। যখন আমরা কিছু হারাই, তখন আমাদের ভেতরের শক্তি জেগে ওঠে। আমরা নতুনভাবে ভাবতে শুরু করি, নতুনভাবে জীবনকে দেখতে শিখি। আমরা বুঝতে পারি আমরা আসলে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সক্ষম, যা আমরা আগে কখনো ভাবিনি। গীতা আমাদের শেখায় এই জগতে কিছুই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনশীল। যা আজ আছে তা কাল থাকবে না। আর এই পরিবর্তনকে গ্রহণ করাই হলো জ্ঞানের লক্ষণ। যদি আমরা এই সত্যটিকে মেনে নিতে পারি, তাহলে হারানোর কষ্ট আমাদের আর ততটা ভেঙে দিতে পারবে না। আমরা প্রায়ই ভাবি সুখ মানে কিছু পাওয়া, কিন্তু গীতা বলে আসল সুখ আসে ছেড়ে দেওয়ার মধ্যে। যখন আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দিতে শিখি, তখনই আমাদের মন হালকা হয়, আমাদের আত্মা শান্তি পায়। এই শান্তিই হলো প্রকৃত মুক্তি। জীবনে অনেক সময়ই এমন হয় আমরা যা চাই তা পাই না। আমরা হতাশ হই, রাগ করি, নিজেকে দোষ দিই বা ভাগ্যকে দোষ দিই। কিন্তু যদি আমরা গীতার দৃষ্টিতে দেখি, তাহলে বুঝতে পারব যা আমরা পাইনি সেটাও আমাদের জন্য একটি আশীর্বাদ হতে পারে। কারণ হয়তো সেটি আমাদের জন্য সঠিক ছিল না, হয়তো সেটি আমাদের আরও বড় কষ্টের দিকে নিয়ে যেত। এইভাবে গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনাকে নতুনভাবে দেখতে। হারানো মানেই শেষ নয়, বরং একটি নতুন শুরু। প্রতিটি ক্ষতির মধ্যেই লুকিয়ে থাকে একটি শিক্ষা, একটি সুযোগ, একটি মুক্তির পথ। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমাদের জীবন বদলে যায়। আমরা আর আগের মতো ভেঙে পড়ি না, আমরা আর আগের মতো ভয় পাই না। আমরা বুঝতে পারি জীবন একটি যাত্রা, যেখানে সব কিছুই আসবে এবং যাবে, আর আমরা শুধু একজন সাক্ষী, একজন পথিক।
এই উপলব্ধি আমাদের ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দেয়। আমরা আর বাইরের জিনিসের ওপর নির্ভর করি না। আমাদের সুখ আর অন্য কারো হাতে থাকে না। আমরা নিজের ভেতরেই খুঁজে পাই সেই শান্তি, সেই আনন্দ, যা কখনো হারিয়ে যায় না। গীতার এই শিক্ষা শুধু একটি দর্শন নয়, এটি একটি জীবনের পথ। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার মধ্যেও শক্ত থাকতে হয়, কিভাবে কষ্টের মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে হারানোর মধ্যেও আশার আলো দেখতে হয়। তুমি যা হারাচ্ছ সেটাই তোমাকে মুক্ত করছে। এই কথাটি প্রথমে শুনতে কঠিন লাগতে পারে, মেনে নিতে আরও কঠিন, কিন্তু যখন তুমি নিজের জীবনের দিকে ফিরে তাকাবে, তখন হয়তো দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে সেই সময়গুলোতে যখন তুমি কিছু হারিয়েছ। হয়তো তুমি কোনো সম্পর্ক হারিয়েছ, আর তারপরেই তুমি নিজেকে খুঁজে পেয়েছ। হয়তো তুমি কোনো সুযোগ হারিয়েছ, আর তারপরেই তুমি আরও ভালো কিছু পেয়েছ। হয়তো তুমি কোনো স্বপ্ন হারিয়েছ, আর তারপরেই তুমি নতুন স্বপ্ন দেখতে শিখেছ। এইভাবেই হারানো আমাদের শেখায়, আমাদের গড়ে তোলে, আমাদের মুক্ত করে। এটি আমাদের ভেঙে দেয় না, বরং আমাদের নতুনভাবে গড়ে তোলে। জীবনের এই সত্যটিকে যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমরা আর কখনো একা বোধ করব না। আমরা আর কখনো অসহায় বোধ করব না। আমরা বুঝতে পারব প্রতিটি হারানোই আমাদের জীবনের একটি প্রয়োজনীয় অংশ, একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই যখন জীবনে কিছু হারাবে, তখন নিজেকে প্রশ্ন করো, এটি আমাকে কি শেখাচ্ছে? এটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? হয়তো তুমি দেখবে এই হারানোই তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে তুমি আগে কখনো পৌঁছাতে পারতে না। জীবনের প্রতিটি হারানোর পেছনে একটি অদৃশ্য শিক্ষা লুকিয়ে থাকে, যা আমরা অনেক সময় প্রথমে বুঝতে পারি না। আমরা শুধু কষ্টটাই দেখি, শূন্যতাটাই অনুভব করি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন মন একটু শান্ত হয়, যখন আমরা নিজের ভেতরে তাকাতে শুরু করি, তখন ধীরে ধীরে সেই শিক্ষাগুলো স্পষ্ট হতে থাকে। তখন আমরা বুঝতে পারি যা চলে গেছে তা আসলে আমাদের জীবনে থাকার জন্য ছিল না, বরং আমাদের কিছু শেখানোর জন্যই এসেছিল। মানুষের স্বভাব হলো ধরে রাখা। আমরা সব কিছু আঁকড়ে ধরতে চাই, মানুষ, সম্পর্ক, স্মৃতি, সাফল্য। আমরা মনে করি এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু গীতা আমাদের শেখায় এই ধরে রাখার প্রবণতাই আমাদের দুঃখের মূল কারণ। কারণ যা পরিবর্তনশীল তাকে যদি আমরা স্থায়ী ভেবে ধরি, তাহলে যখন সেটি চলে যায় তখন আমাদের কষ্ট হবেই। ধরুন আপনি একটি গাছের পাতা হাতে ধরে আছেন। আপনি যদি সেটিকে শক্ত করে চেপে ধরেন, তাহলে সেটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি সেটিকে আলতোভাবে ধরেন, তাহলে সেটি কিছুক্ষণ হলেও সুন্দর থাকবে। জীবনের সব কিছুই ঠিক এরকম। আমরা যত বেশি আঁকড়ে ধরতে চাই, তত দ্রুত তা আমাদের হাত থেকে বেরিয়ে যায়। গীতা আমাদের শেখায় ছেড়ে দিতে শেখো। কিন্তু এই ছেড়ে দেওয়া মানে উদাসীন হওয়া নয়, দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে আপনি আপনার কর্তব্য পালন করেন, কিন্তু ফলাফলের ওপর নিজের সুখকে নির্ভর করতে দেন না। আপনি ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাকে নিজের শৃঙ্খল বানান না। জীবনে যখন আমরা কিছু হারাই, তখন আমরা অনেক সময় নিজেকে দোষ দিই। আমরা ভাবি, আমি যদি একটু অন্যভাবে করতাম তাহলে হয়তো এটি হারাতাম না। এই ভাবনাগুলো আমাদের আরও বেশি কষ্ট দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, যা ঘটেছে তা মেনে নাও। কারণ অতীতকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নেই, আমরা শুধু বর্তমানকে পরিবর্তন করতে পারি। এই গ্রহণ করার মধ্যেই রয়েছে এক অদ্ভুত শক্তি। যখন আমরা মেনে নিই যে কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তখন আমাদের মন হালকা হয়ে যায়। আমরা আর অতীতের বোঝা নিয়ে চলি না, আমরা বর্তমানের দিকে মনোযোগ দিতে পারি। হারানোর মাধ্যমে আমরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করি। আমরা বুঝতে পারি আমরা আসলে কে, আমাদের ভেতরে কি শক্তি আছে, আমরা কি করতে পারি। অনেক সময় আমরা নিজের সম্পর্কে যে ধারণা তৈরি করে রাখি তা খুবই সীমাবদ্ধ, কিন্তু যখন আমরা কোনো বড় ক্ষতির মুখোমুখি হই, তখন সেই সীমাবদ্ধতা ভেঙে যায়। একজন মানুষ যখন তার সবচেয়ে প্রিয় জিনিসটি হারায়, তখন তার সামনে দুটি পথ খোলা থাকে। একটি হলো সে ভেঙে পড়বে, নিজেকে হারিয়ে ফেলবে। আরেকটি হলো সে সেই কষ্টকে শক্তিতে পরিণত করবে, নিজেকে নতুনভাবে গড়ে তুলবে। গীতা আমাদের দ্বিতীয় পথটি বেছে নিতে শেখায়। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এই সত্যটি আমরা জানি, কিন্তু মেনে নিতে পারি না।
আমরা সবসময় এমনভাবে বাঁচি যেন সব কিছু চিরকাল থাকবে, কিন্তু যখন বাস্তবতা আমাদের সামনে আসে তখন আমরা প্রস্তুত থাকি না। তাই গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, পরিবর্তনই জীবনের নিয়ম। যখন আমরা এই সত্যটিকে হৃদয়ে ধারণ করি তখন হারানোর কষ্ট অনেকটাই কমে যায়, কারণ আমরা জানি এটি স্বাভাবিক, এটি অবশ্যম্ভাবী। আমরা এটিকে ব্যক্তিগতভাবে নিই না, আমরা এটিকে জীবনের একটি অংশ হিসাবে গ্রহণ করি। জীবনের অনেক সম্পর্কই আমাদের শেখানোর জন্য আসে। কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের ভালোবাসা দিতে, আবার কিছু মানুষ আসে আমাদের ধৈর্য শেখাতে, আমাদের শক্ত হতে শেখাতে। যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন তারা চলে যায়। যদি আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারি তাহলে আমরা আর কাউকে হারানোর জন্যে এতটা কষ্ট পাব না। আমরা প্রায়ই ভাবি এই মানুষটা ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু সময় আমাদের প্রমাণ করে দেয় আমরা পারি। আমরা শুধু বাঁচতেই পারি না, আমরা আরও ভালোভাবে বাঁচতে পারি, কারণ আমরা শিখে যাই, আমরা বড় হয়ে যাই। গীতা আমাদের শেখায় নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখো। বাইরের জিনিসগুলো আসবে এবং যাবে, কিন্তু তোমার ভেতরের শক্তি সব সময় তোমার সঙ্গে থাকবে। যখন তুমি এই শক্তিকে অনুভব করতে পারবে তখন তুমি আর কোনো কিছুর উপর নির্ভর করবে না। হারানোর মধ্যে একটি অদ্ভুত মুক্তির অনুভূতি আছে যা আমরা প্রথমে বুঝতে পারি না। যখন আমরা কোনো বোঝা নামিয়ে রাখি তখন যেমন হালকা লাগে, ঠিক তেমনি যখন আমরা কোনো অপ্রয়োজনীয় সম্পর্ক বা আসক্তি হারাই তখন আমাদের মনও হালকা হয়ে যায়। আমরা স্বাধীনভাবে শ্বাস নিতে পারি, স্বাধীনভাবে ভাবতে পারি। জীবনে অনেক সময় আমরা এমন কিছু ধরে রাখি যা আমাদের আর সুখ দেয় না, শুধু কষ্ট দেয়। আমরা শুধু অভ্যাসের কারণে বা ভয়ের কারণে সেটিকে ছেড়ে দিতে পারি না, কিন্তু যখন সেটি আমাদের থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি এটি চলে যাওয়াই ভালো হয়েছে। এইভাবে হারানো আমাদের জীবনে একটি আশীর্বাদ হয়ে আসে, যদিও আমরা সেটিকে প্রথমে অভিশাপ মনে করি। এটি আমাদের চোখ খুলে দেয়, আমাদের সত্যকে দেখতে সাহায্য করে। গীতা আমাদের শেখায় নিজেকে জানো। যখন তুমি নিজেকে জানবে তখন তুমি বুঝতে পারবে তোমার আসল প্রয়োজন কি, তোমার আসল সুখ কোথায়। তখন তুমি আর বাইরের জিনিসের উপর নির্ভর করবে না। আমরা প্রায়ই বাইরের জগতে সুখ খুঁজি, মানুষের মধ্যে, জিনিসের মধ্যে, সাফল্যের মধ্যে, কিন্তু গীতা বলে আসল সুখ তোমার ভেতরেই আছে। তুমি যদি নিজের ভেতরে সেই সুখকে খুঁজে পেতে পারো তাহলে বাইরের কোনো কিছু তোমাকে কষ্ট দিতে পারবে না। হারানোর মাধ্যমে আমরা এই সত্যটিকে উপলব্ধি করতে পারি। যখন বাইরের সব কিছু আমাদের থেকে চলে যায় তখন আমরা বাধ্য হই নিজের ভেতরে তাকাতে, আর তখনই আমরা সেই সত্যটিকে খুঁজে পাই। জীবনের প্রতিটি হারানো আমাদের একটি নতুন দরজা খুলে দেয়, কিন্তু আমরা অনেক সময় সেই দরজাটি দেখতে পাই না, কারণ আমরা শুধু বন্ধ হওয়া দরজাটির দিকেই তাকিয়ে থাকি। আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি বদলাই তাহলে দেখব একটি দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি দরজা খুলে গেছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে সহজ করে তোলে। আমরা আর অতীত নিয়ে পড়ে থাকি না, আমরা ভবিষ্যতের ভয়েও ভুগি না, আমরা বর্তমান মুহূর্তকে উপভোগ করতে শিখি। গীতা আমাদের শেখায় বর্তমানে বাঁচো, কারণ অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, আমাদের হাতে শুধু বর্তমানটাই আছে। আমরা যদি এই বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। হারানোর কষ্ট আমাদের বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। আমরা হয় অতীতের কথা ভাবতে থাকি, নয়তো ভবিষ্যতের চিন্তা করতে থাকি, কিন্তু গীতা আমাদের ফিরিয়ে আনে বর্তমানের মধ্যে। এটি আমাদের মনে করিয়ে দেয় এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইভাবে গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলে। এটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখতে হয়, কিভাবে প্রতিটি কষ্টকে শক্তিতে পরিণত করতে হয়। তুমি যা হারাচ্ছ সেটাই তোমাকে মুক্ত করছে। এই কথাটি শুধু একটি দার্শনিক চিন্তা নয়, এটি একটি বাস্তব সত্য। তুমি যদি এটি উপলব্ধি করতে পারো তাহলে তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। তুমি আর কোনো কিছু হারানোর ভয় পাবে না। তুমি জানবে যা যাবে তা তোমার জন্য প্রয়োজনীয় ছিল না, আর যা থাকবে তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। এই উপলব্ধি তোমাকে এক অদ্ভুত সাহস দেবে, এক অদ্ভুত শান্তি দেবে। তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে পারবে কোনো ভয় ছাড়াই। জীবনের গভীরতম সত্যগুলো আমরা কখনো বই পড়ে বা অন্যের কথা শুনে পুরোপুরি বুঝতে পারি না, যতক্ষণ না আমরা নিজে সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। হারানো তেমনই একটি অভিজ্ঞতা যা আমাদের ভেতরকে নাড়িয়ে দেয়, আমাদের ভাবতে বাধ্য করে আমি আসলে কি নিয়ে বেঁচে আছি, কি সত্যিই আমার, আর কি শুধু আমার মনে করা। আমরা প্রায়ই নিজেদের পরিচয় তৈরি করি আমাদের অর্জন, সম্পর্ক এবং সম্পদের ওপর ভিত্তি করে।
আমরা বলি, এটা আমার পরিবার, এটা আমার বন্ধু, এটা আমার সাফল্য, এটা আমার পরিচয়। কিন্তু যখন জীবনের কোনো মুহূর্তে এই আমার বলে ধরা জিনিসগুলো এক একে সরে যেতে শুরু করে, তখন আমরা যেন নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করি। তখন মনে হয়, আমি আসলে কে? গীতা আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করে। এটি আমাদের বলে, তুমি এই দেহ নও, তুমি এই সম্পর্ক নও, তুমি এই সাফল্য নও, তুমি তার চেয়েও অনেক বড়, অনেক গভীর কিছু। তুমি এমন একটি সত্তা যা কখনো হারায় না, কখনো ভেঙে যায় না, কখনো নষ্ট হয় না। কিন্তু এই সত্যটি আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন বাইরের সব ভরসাগুলো এক একে সরে যায়। হারানোর মধ্য দিয়ে আমরা নিজের আসল সত্তার কাছে পৌঁছতে পারি। যখন আমরা আর কিছু আঁকড়ে ধরে থাকি না, তখন আমরা নিজের ভেতরের সেই নিঃশব্দ শক্তিকে অনুভব করতে পারি, যা সব সময় আমাদের সঙ্গে ছিল, কিন্তু আমরা খেয়াল করিনি। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা একা হয়ে যাই। চারপাশে অনেক মানুষ থাকলেও ভেতরে একটা শূন্যতা কাজ করে। এই শূন্যতা আসলে খারাপ কিছু নয়, এটি আমাদের একটি সুযোগ দেয় নিজের সঙ্গে সময় কাটানোর, নিজের ভেতরে ডুব দেওয়ার। গীতা আমাদের শেখায়, এই একাকিত্বকে ভয় পেও না, কারণ এই একাকিত্বের মধ্যেই তুমি নিজের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারবে। যখন তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকতে শিখবে, তখন তুমি আর বাইরের কোনো কিছুর উপর নির্ভর করবে না। আমরা প্রায়ই অন্যদের থেকে স্বীকৃতি চাই। আমরা চাই কেউ আমাদের ভালোবাসুক, আমাদের বুঝুক, আমাদের মূল্য দিক। কিন্তু যখন আমরা বারবার এই স্বীকৃতি পেতে ব্যর্থ হই, তখন আমরা কষ্ট পাই। তখন মনে হয় আমরা যথেষ্ট নই। কিন্তু গীতা আমাদের শেখায়, নিজেকে নিজেই গ্রহণ করো, নিজের মূল্য নিজেই বোঝো। যখন তুমি নিজের ভেতরে সেই স্বীকৃতিটা পাবে, তখন বাইরের কারো স্বীকৃতি তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হবে না। হারানোর মধ্য দিয়ে আমরা এই আত্মসম্মানকে খুঁজে পাই। আমরা বুঝতে পারি আমরা কারো ওপর নির্ভরশীল নই, আমরা নিজেরাই সম্পূর্ণ। জীবনের একটি বড় ভুল হলো, আমরা অনেক সময় এমন কিছু ধরে রাখতে চাই যা আমাদের জন্য নয়। আমরা ভাবি, এটা যদি চলে যায় তাহলে আমি একদম একা হয়ে যাব। কিন্তু সত্যি হলো, যা আমাদের জন্য নয় তা আমাদের জীবনে থাকলে আমাদের আরও বেশি কষ্ট দেয়। গীতা আমাদের শেখায়, বিশ্বাস রাখো, যা তোমার জন্য তা তোমার কাছেই আসবে, আর যা তোমার জন্য নয় তা যতই ধরে রাখতে চাও একদিন চলে যাবেই। তাই হারানোর জন্য নিজেকে দোষ দিও না, বরং এটিকে জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখো। আমরা অনেক সময় অতীতের স্মৃতিগুলো আঁকড়ে ধরে থাকি। আমরা ভাবি সেই দিনগুলো কত সুন্দর ছিল, সেই মানুষগুলো কত কাছের ছিল। আমরা সেই স্মৃতির মধ্যে ডুবে থাকি এবং বর্তমানকে উপভোগ করতে ভুলে যাই। কিন্তু গীতা আমাদের শেখায়, অতীতকে ছেড়ে দাও, কারণ অতীত শুধু একটি স্মৃতি, এটি আর বাস্তব নয়। যদি আমরা অতীতের মধ্যে আটকে থাকি, তাহলে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। হারানোর মাধ্যমে আমরা এই শিক্ষা পাই, যখন কিছু আমাদের থেকে চলে যায় তখন আমরা বুঝতে পারি এটি আর ফিরে আসবে না। তখন আমরা বাধ্য হই সেটিকে ছেড়ে দিতে, আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই আমরা মুক্তি পাই। জীবনে অনেক সময় আমরা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আমরা ভাবি, যদি আবার কিছু হারাই, যদি আবার কষ্ট পাই। এই ভয় আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। গীতা আমাদের শেখায়, ভয় ছেড়ে দাও, কারণ ভয় শুধু তোমাকে দুর্বল করে। তুমি যদি নিজের ভেতরের শক্তির উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো কিছুই তোমাকে ভেঙে দিতে পারবে না। হারানোর অভিজ্ঞতা আমাদের এই সাহস দেয়। যখন আমরা একবার বড় কোনো কষ্টের মধ্য দিয়ে যাই এবং তা কাটিয়ে উঠি, তখন আমরা বুঝতে পারি আমরা পারি, আমরা আবারও পারব। এই আত্মবিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। এটি আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করে। গীতা আমাদের শেখায়, জীবনকে একটি যাত্রা হিসেবে দেখো, যেখানে প্রতিটি অভিজ্ঞতা একটি পাঠ। কোনো কিছুই বৃথা যায় না। প্রতিটি কষ্ট, প্রতিটি হারানো, প্রতিটি ব্যর্থতা, সব কিছুই আমাদের কিছু না কিছু শেখায়। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি, তখন আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আর কোনো কিছুকে নেতিবাচকভাবে দেখি না, আমরা প্রতিটি অভিজ্ঞতার মধ্যে একটি ইতিবাচক দিক খুঁজে পাই। তুমি যা হারাচ্ছ সেটাই তোমাকে মুক্ত করছে, এই কথাটি আমাদের শেখায় জীবনের প্রতিটি ঘটনাকে নতুনভাবে দেখতে। এটি আমাদের শেখায়, কষ্টকে ভয় দেও না, বরং সেটিকে গ্রহণ করো, কারণ এই কষ্টই তোমাকে শক্তিশালী করবে, তোমাকে তোমার আসল সত্তার কাছে নিয়ে যাবে। জীবনের এই উপলব্ধিগুলো একদিনে আসে না, এটি একটি প্রক্রিয়া, একটি যাত্রা। প্রতিদিন একটু একটু করে আমরা শিখি, আমরা বদলাই, আমরা বড় হই। গীতা আমাদের এই যাত্রায় পথ দেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয়, তুমি একা নও, তোমার ভেতরে একটি অদ্ভুত শক্তি আছে যা তোমাকে সব কিছু পার করতে সাহায্য করবে। যখন আমরা এই শক্তির উপর বিশ্বাস রাখতে শিখি, তখন আমরা আর কোনো কিছু হারানোর ভয় পাই না।
আমরা জানি যা কিছুই ঘটুক আমরা তা সামলাতে পারব। এইভাবে হারানোর মধ্য দিয়ে আমরা শুধু মুক্তিই পাই না, আমরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করি, নিজেদের নতুনভাবে গড়ে তুলি। জীবনের প্রতিটি হারানো আমাদের একটি নতুন সুযোগ দেয়, নিজেকে জানার, নিজের সীমাবদ্ধতা ভাঙার, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার। তাই যখন জীবনে কিছু হারাবে তখন দুঃখ পেও, কাঁদো, এটা স্বাভাবিক, কিন্তু তার সাথে সাথে এটাও মনে রেখো, এই হারানো তোমাকে কিছু শেখাতে এসেছে, তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে, তোমাকে মুক্ত করতে এসেছে। জীবনের প্রতিটি স্তরে আমরা একটি অদৃশ্য টানাপোড়েনের মধ্যে দিয়ে যাই, ধরে রাখার ইচ্ছে আর ছেড়ে দেওয়ার প্রয়োজনের মধ্যে। এই দ্বন্দ্বই আমাদের ভেতরে অশান্তি তৈরি করে। আমরা জানি কিছু জিনিস আমাদের জন্য ভালো নয়, কিছু সম্পর্ক আমাদের কষ্ট দিচ্ছে, কিছু স্মৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে, তবুও আমরা সেগুলো ছেড়ে দিতে পারি না। কারণ আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, আমরা ভয় পাই, আমরা অজানাকে গ্রহণ করতে প্রস্তুত নই। কিন্তু গীতা আমাদের শেখায় এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় বাধা। যতক্ষণ আমরা ভয়ের মধ্যে বাঁচব ততক্ষণ আমরা সত্যিকারের মুক্তি পাব না। হারানো আমাদের সেই ভয়ের মুখোমুখি দাঁড় করায়। এটি আমাদের বাধ্য করে বুঝতে আমরা যাকে আঁকড়ে ধরে আছি সেটাই হয়তো আমাদের বন্দি করে রেখেছে। একজন মানুষ যখন একটি পুরনো অন্ধকার ঘরে অনেক দিন ধরে থাকে তখন সেই অন্ধকারটাই তার কাছে স্বাভাবিক হয়ে যায়। সে বাইরে আলো আছে জানলেও সেই আলোতে বেরোতে ভয় পায়, কারণ অন্ধকারে সে অভ্যস্ত। কিন্তু একদিন যদি সেই ঘরের দরজা খুলে যায়, যদি সে বাইরে বেরিয়ে আসে, তখন সে বুঝতে পারে আলো কত সুন্দর, কত মুক্ত। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে থাকি যা আমাদের সুখ দেয় না, কিন্তু আমরা সেটাকে ছেড়ে দিতে পারি না। যখন জীবন আমাদের সেই পরিস্থিতি থেকে বের করে দেয় তখন আমরা প্রথমে কষ্ট পাই, কিন্তু পরে বুঝতে পারি এটাই আমাদের জন্য ভালো ছিল। গীতা আমাদের শেখায় বিশ্বাস রাখতে, জীবনের প্রতি, নিজের প্রতি, সেই অদৃশ্য শক্তির প্রতি যা সব কিছু পরিচালনা করছে। আমরা সব কিছু বুঝতে পারি না, সব কিছুর কারণ জানতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস রাখতে পারি যা ঘটছে তা আমাদের মঙ্গলের জন্যই ঘটছে। হারানোর মধ্যে একটি গভীর বিশ্বাসের পরীক্ষা লুকিয়ে থাকে। আমরা কি বিশ্বাস রাখতে পারি যখন সব কিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে মনে হয়? আমরা কি শান্ত থাকতে পারি যখন আমাদের জীবনের ভিত্তি নড়বড়ে হয়ে যায়? গীতা আমাদের এই শক্তি দেয়, অটল থাকার, ভরসা রাখার। জীবনে যখন আমরা বারবার হারাই তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে, কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? কেন আমি বারবার কষ্ট পাচ্ছি? এই প্রশ্নগুলো আমাদের ভেতরে রাগ, হতাশা, অসন্তোষ তৈরি করে। কিন্তু গীতা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শেখায়। এটি বলে, এই প্রশ্নগুলো না করে নিজেকে জিজ্ঞেস করো, আমি এর থেকে কি শিখতে পারি? এই অভিজ্ঞতা আমাকে কিভাবে বদলাচ্ছে? যখন আমরা এইভাবে ভাবতে শুরু করি তখন আমাদের কষ্টের মধ্যেও একটি অর্থ খুঁজে পাই। এই অর্থই আমাদের এগিয়ে নিয়ে যায়। এটি আমাদের কষ্টকে হালকা করে, আমাদের শক্তি দেয় সামনে এগিয়ে যাওয়ার। আমরা বুঝতে পারি আমরা শুধু কষ্ট পাচ্ছি না, আমরা শিখছি, আমরা বেড়ে উঠছি। গীতা আমাদের শেখায় নিজেকে পরিস্থিতির শিকার মনে করো না, বরং নিজেকে একজন শিক্ষার্থী হিসেবে দেখো যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখছে। এই দৃষ্টিভঙ্গি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। হারানোর মাধ্যমে আমরা আমাদের অহংকারকেও ছেড়ে দিতে শিখি। আমরা অনেক সময় ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, আমরা যা চাই তা আমরা পেতে পারি। কিন্তু যখন আমরা হারাই তখন আমরা বুঝতে পারি আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এই উপলব্ধি আমাদের নম্র করে তোলে। এটি আমাদের শেখায় জীবনের প্রতি বিনয়ী হতে, কৃতজ্ঞ হতে। আমরা বুঝতে পারি যা কিছু আমাদের আছে তা একটি উপহার, একটি আশীর্বাদ। জীবনের ছোট ছোট জিনিসগুলোর মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন আমরা সেগুলো হারাই। আমরা বুঝতে পারি যে মানুষগুলো আমাদের পাশে ছিল তারা কতটা গুরুত্বপূর্ণ ছিল, যে মুহূর্তগুলো আমরা অবহেলা করেছি সেগুলো কতটা মূল্যবান ছিল। গীতা আমাদের শেখায় বর্তমানকে মূল্য দিতে, কারণ এই মুহূর্তটাই আমাদের হাতে আছে। আমরা যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। হারানোর মধ্যে একটি নতুন শুরুর সম্ভাবনা থাকে। এটি আমাদের পুরনো পথ থেকে সরিয়ে একটি নতুন পথে নিয়ে যায়। এই নতুন পথটি প্রথমে অচেনা মনে হয়, ভয় লাগে, কিন্তু এই পথেই লুকিয়ে থাকে আমাদের আসল সম্ভাবনা। আমরা অনেক সময় নিজের সম্ভাবনাকে চিনতেই পারি না, কারণ আমরা একটি নির্দিষ্ট পথে আটকে থাকি। কিন্তু যখন সেই পথটি বন্ধ হয়ে যায় তখন আমরা বাধ্য হই নতুন কিছু খুঁজতে, আর তখনই আমরা আমাদের ভেতরে নতুন দিকগুলো আবিষ্কার করি। গীতা আমাদের শেখায় পরিবর্তনকে স্বাগত জানাতে, কারণ পরিবর্তনই আমাদের উন্নতির চাবিকাঠি।
আমরা যদি পরিবর্তনকে ভয় পাই তাহলে আমরা কখনোই বড় হতে পারবো না। তুমি যা হারাচ্ছ সেটাই তোমাকে মুক্ত করছে। এই কথাটি আমাদের শেখায় প্রতিটি পরিবর্তনের মধ্যে একটি সুযোগ আছে। আমরা যদি সেই সুযোগটিকে দেখতে পারি তাহলে আমাদের জীবন একটি নতুন দিকে মোড় নিতে পারে। জীবনের এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সঙ্গে একটি গভীর সম্পর্ক গড়ে তোলা। যখন তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকতে পারবে তখন বাইরের কোনো কিছুই তোমাকে অশান্ত করতে পারবে না। গীতা আমাদের এই অন্তর্মুখী যাত্রায় সাহায্য করে। এটি আমাদের শেখায় নিজের ভেতরে ডুব দিতে, নিজের চিন্তাগুলোকে বুঝতে, নিজের অনুভূতিগুলোকে গ্রহণ করতে। হারানোর মাধ্যমে আমরা এই যাত্রা শুরু করি। যখন বাইরের সব কিছু আমাদের থেকে সরে যায় তখন আমরা বাধ্য হই নিজের ভেতরে তাকাতে, আর তখনই আমরা নিজেদের সত্যিকারের রূপটি দেখতে পাই। এই রূপটি হলো শান্ত, স্থির, অটল। এটি বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না। এটি নিজের মধ্যেই পূর্ণ, নিজের মধ্যেই সম্পূর্ণ। যখন আমরা এই অবস্থায় পৌঁছাই তখন আমরা সত্যিকারের মুক্তি অনুভব করি। আমরা আর কোনো কিছুর জন্য আকুল হই না, আমরা আর কোনো কিছুর ভয়ে কাঁপি না। আমরা শুধু বাঁচি শান্তিতে, আনন্দে, পূর্ণতায়। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু এটি অসম্ভব নয়। গীতা আমাদের পথ দেখায়, আমাদের সাহস দেয়, আমাদের শক্তি দেয়। জীবনের প্রতিটি হারানো আমাদের এই পথের দিকে এগিয়ে নিয়ে যায়। এটি আমাদের একটু একটু করে বদলায়, আমাদের ভেতরকে পরিষ্কার করে, আমাদের আসল সত্তার কাছে নিয়ে যায়। তাই যখন তুমি কিছু হারাবে তখন এটিকে শুধু একটি ক্ষতি হিসেবে দেখো না, এটিকে একটি সুযোগ হিসেবে দেখো। নিজেকে নতুনভাবে গড়ে তোলার, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার, নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাওয়ার। এইভাবেই হারানোর মাধ্যমে আমরা শুধু কষ্টই পাই না, আমরা একটি নতুন জীবন পাই, একটি নতুন দৃষ্টিভঙ্গি পাই, একটি নতুন স্বাধীনতা পাই। আপনারা দেখলেন গীতার সেই গভীর শিক্ষা যা বলে তুমি যা হারাচ্ছ সেটাই তোমাকে মুক্ত করছে, কিভাবে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। হারানো মানে শেষ নয়, বরং একটি নতুন শুরু, একটি নতুন উপলব্ধি, একটি নতুন পথ চলা। যদি আমরা এই সত্যটিকে হৃদয়ে ধারণ করতে পারি তাহলে জীবনের কোনো কষ্টই আমাদের ভেঙে দিতে পারবে না। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গীতার আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও নতুন কোনো গীতার গভীর শিক্ষা নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে থাকুন। হরে কৃষ্ণ।